সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়ির এলাকায় ঘুরছেন সিবিআই আধিকারিকরা। নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান বলে জানা যাচ্ছে। আরও একবার জানাবো, সন্দেশখালীতে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। শেখ শাহজাহানের বাড়িতে যেমন গিয়েছেন, তার বাড়ির আশেপাশের এলাকায় ঘুরছেন সিবিআই আধিকারিকরা। শেখ শাহজাহান সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন। শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। গোপন সূত্রে অভিযোগ পেয়ে এলাকায় যান সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে তারা সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে যেমন রয়েছেন, আশেপাশের এলাকায় ঘুরে দেখছেন। সিবিআই এর কাছে নতুন তথ্য এসছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযোগ উঠেছে যে শেখ শাহজাহান সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন। শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগ পাওয়ার পর তার বাড়িতে গিয়ে তদন্ত করছেন সিবিআই আধিকারিকরা। শুধুমাত্র শেখ শাহজাহানের বাড়ি নয়, শেখ শাহজাহানের মেয়ের বাড়িতেও যান সিবিআই আধিকারিকরা। অর্থাৎ বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিস্তারিত তদন্ত করছেন। সরাসরি আমাদের সঙ্গে বিস্তারিত তথ্য দেবেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে সিবিআই সন্দেশখালীর মোট 3টি জায়গাতে তারা রেড করছে, যার মধ্যে সন্দেশখালীতে শেখ শাহজাহান তার বাড়িতে যেমন একইভাবে অভিযান চালানো হচ্ছে, তার পাশাপাশি কিন্তু সিবিআই তরফে অভিযান চালানো হচ্ছে আকুঞ্জি পাড়াতে আখতার বলে একজন তৃণমূল নেতা, যিনি শেখ শাহজাহান ঘনিষ্ঠ, তার বাড়িতেও একই রকমভাবে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শেখ শাহজাহানের মেয়ে তার বাড়িতে যা রয়েছে সরবেরিয়াতে, সেই একই জায়গাতে কিন্তু সিবিআই তরফে অভিযান চালানো হচ্ছে। আমরা জানি 2024 সালের 5ই জানুয়ারি সেই ঘটনা রেশন তদন্তের বা রেশনের দুর্নীতি কাণ্ডের তদন্তে যখন ইডির একটি টিম একেবারে ভোরবেলাতে শেখ শাহজাহানের বাড়িতে যায়, তাকে জিজ্ঞাসাবাদ করতে যায়, সেই সময় কিন্তু সেই ইডির যারা আধিকারিক ছিলেন তাদেরকে প্রহত হতে হয়। অনেক সাংবাদিকদের কিন্তু সেই ঘটনাতে তাদেরকেও একই রকমভাবে আক্রান্ত হতে হয়। সেই ঘটনার তদন্ত পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই পায়। এবং এর আগে কিন্তু সিবিআই শেখ শাহজাহানের যে বাড়ি রয়েছে আকুঞ্জি পাড়াতে, সেখানে তারা যেমন যান, সেখানে 3D ক্যামেরার মাধ্যমে সেখানে প্রযুক্তিগতভাবে তারা সেখানে তদন্ত শুরু করেন। এবং এই গোটা ঘটনাতে আরও একবার কিন্তু বেশ কিছু নতুন তথ্য পাওয়া গেছে। যে সমস্ত ফুটেজ ঘটনার দিনকে, অর্থাৎ আক্রান্ত হওয়ার ঘটনার দিনকে দেখা গিয়েছিল একেবারে সামনে থেকে গোটা মবকে নেতৃত্ব দিতে ইডির উপর হামলার ঘটনাতে, সেই নেতৃত্বের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে শেখ শাহজাহানের মেয়েকে এবং তার আরও কয়েকজন ঘনিষ্ঠকে দেখা গেছে, আখতার যেমন রয়েছে তাকে দেখা গেছে। তাই তাদের খোঁজে এই মুহূর্তে বা আরও বেশ কিছু নতুন তথ্য তল্লাশের খোঁজে আজকে সকালবেলাতে সন্দেশখালীর উদ্দেশ্যে সিবিআইয়ের একটি বিশেষ টিম যায় এবং সেখানে মোট 4টি জায়গাতে তথ্য তল্লাশ করা হচ্ছে। আপাতত 3টি লোকেশন যেটা জানা যাচ্ছে, যেটা তোমাকে বললাম, যে শেখ শাহজাহানের বাড়িতে এবং শেখ শাহজাহানের মেয়ের বাড়িতে এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতা আখতারের বাড়িতে চলছে। আরও একটি টিম তারা কিন্তু সন্দেশখালীর একটি নির্দিষ্ট ঠিকানাতে গেছে। তাই সম্পর্কে আমরা এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য আমরা জানতে পারিনি। তবে পুরোটাই হচ্ছে ইডির ওপর হামলা এবং সেই হামলার নেপথ্যে কারা ছিল, কার মাথা ছিল, কাদের পূর্ব পরিকল্পনা ছিল, গোটা বিষয়টির তথ্য তল্লাশ করতে সিবিআই আরও একবার সন্দেশখালীর এই যে বিভিন্ন ঠিকানা রয়েছে সেই ঠিকানাতে তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে।